আমি আহ্বান জানাচ্ছি জনাব রাসেল টি আহমেদ কথা বলবেন ক্যারিয়ার এবং ক্যারিয়ার চয়েস এবং সাকসেস নিয়ে। শুরু করতেছেন জনাব রাসেল টি আহমেদ। থ্যাংক ইউ ভেরি মাচ হাসিম ভাই। আমার নামে অনেক বড় বড় কথা বলছে, আমি তো বড় মানুষ না, আমি ছোট্ট মানুষ। হ্যাঁ, আই ওয়ান্ট টু টক টু ইউ পিপল অ্যান্ড আই লাভ টু টক টু স্টুডেন্টস অলওয়েজ। এবং আমি আসলে ছোট মানুষ বলে ওই বড়দের মতো পোডিয়ামে দাঁড়ায় কথা বলতে পারি না, আমি এমনি দাঁড়ায় কথা বলি। সো এইসব পোডিয়ামে শক্ত হয়ে কথা বলাটা এখনও শিখে উঠতে পারি নাই। আরেকটা বিষয় হচ্ছে যে এতজন স্টুডেন্টদের সামনে কথা বলাতে একটু নার্ভাস না? হ্যাঁ, একটু নার্ভাস হতে হয় না? আমি একটু নার্ভাস। তো আমি এখানে বসে বসে ভাবছিলাম একটু নোট নেই, কি কথা বলবো। সো নোট নিতে নিতে যেহেতু ডিজিটাল, যেহেতু আইটি, আমি নোটটা কম্পিউটারে নিয়ে নিছি। ভালো করছি না? যাতে আমার নোটটাও দেখা যায়। ভাই কথা বলে না কেন স্টুডেন্টরা? আর ইউ ওকে? হ্যাঁ, কথা শুনতে শুনতে টায়ার্ড? অ্যান্ড প্লিজ ফিল ফ্রি, হাত তুলবা যদি আমার কথা ভালো না লাগে, তাহলে আমি নেমে যাব। ভেরি সিম্পল, আমি নেমে যাব। আমি জোর করে বসায় রাখার মানুষ না আমার যদি কথা শুনতে ভালো না লাগে। ওকে, বিফোর আই স্টার্ট, my first question to all of you: how many of you are here from private universities? Okay, public university? It seems like 70-30, 70 private, 30 পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটির লোকজন একটু বেশি বোদ্ধা হয়, এজন্য আসে কম মনে হয়, তাই না? How many of you are from any ইঞ্জিনিয়ারিং স্টাডিতে আছে, অথবা যারা স্টুডেন্টশিপ শেষ করেছেন তারা এনি সর্ট অফ ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, দিস দ্যাট ব্লা 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 ব্লা, সো মেনি থিংস। হ্যাঁ, ওকে ওকে। নন ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ or any নন ইঞ্জিনিয়ারিং? সি, এমবিএ বিবিএরা কুতুব হয়, কোথাও কথা শুনতে আসে না, আমার মতো খালি কথা বলতে চায়। আমার মতো কথা বলতে চায়। আমি লিখছিলাম একরকম, ভেঙে গেছে মনে হয়। আমি এইভাবে নামটা লিখি নাই, যদি এরকম করে হয়ে গেছে, ফাইন। আমার নাম রাসেল টি আহমেদ। হাসিম পরিচয় করা দিল আমাকে, তো যেই ভদ্রলোক পরিচয় করা দিছে তার জন্য একটা হাততালি। থ্যাংক ইউ। আমার নামের নিচে আমি লিখছি ব্র্যান্ড ইয়োর সেলফ। ব্র্যান্ড ইয়োর সেলফ, একটা গল্প শেয়ার করতে চাই। ব্র্যান্ড ইয়োর সেলফ মানে কি? পেছনে যারা আছেন অনেক ব্যস্ত, আপনারা যদি একটু মনোযোগ না দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা যদি কথা না বলেন তাইলে যারা বসে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছে তাদের একটু উপকার হবে মনে হয়। ব্র্যান্ড ইয়োর সেলফ বাংলাদেশে এই স্টাইলে, আমার স্টাইলের নাম লেখে আর কে কে? নর্মালি আমরা ফুল নেম লেখি, মোহাম্মদ ড্যাশ 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 ড্যাশ, রাইট? এরকম একটা টি ডট বা পি ডট বা এ ডট, অথবা কেউ কেউ লেখেন শুরুর দিকে এম 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 অমুক, রাইট? মাঝখানে টি ডট, এম ডট, এ ডট, বি ডট দিয়ে নাম লিখেছ, এরকম কেউ আছে? একজনও নাই। ওকে, অলরাইট। কি নাম ভাই আপনার বলেন? আলিম জি ডট নয়ন। ওকে, গুড। কারণ কি? I was trying to design my personal blog, and in that case, if I can short my URL system, that will be more. It will help me to make my publicity for blogs. আমি কিন্তু আমার কথার শেষে আমি কোয়েশ্চেন্স নিব, বিকজ আই লাভ টু রেসপন্ড টু কোয়েশ্চেন্স, দেন আই টক। ওকে, আমি এটা চিন্তা করেছিলাম, ওই যে আমি মার্কেটিংয়ের লোক ভাই, আমি মার্কেটিংয়ের লোক, আমি টেকনোলজি বুঝি না। বাট গুড পার্ট অফ মাই লাইফ ইজ সিন্স 2000 সাল থেকে আজকে 2017 পর্যন্ত আমি টেকনোলজির জন্যই কাজ করে যাচ্ছি, বাট টেকনোলজি মার্কেটিং করি, দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, সো আমি এখানে ঢাকা ইউনিভার্সিটির কেউ আছে? ওকে, অ্যাটলিস্ট 3টা লোক পাওয়া গেছে। তো আই স্টাডিড ইন IBA ঢাকা ইউনিভার্সিটি। তো 99-এ আমি গ্র্যাজুয়েশন করি, আমি পাশ করি 99-এ। ওকে, সো 99-এ আমরা যখন পাশ করি, ফাইনাল সেমিস্টারে আমাদের একটা আশীর্বাদের মতো হয়। সেটা কি, বিভিন্ন কোম্পানিগুলো IBA এর ভেতরে আসে ইন্টারভিউ করার জন্য, চাকরি দেওয়ার জন্য। হ্যাঁ, এর মধ্যে একজন ছিল ইউনিলিভার।
সো ইউনিলিভার কেম টু IBA টু অফার জব, তো ওরা ইন্টারভিউ নিবে। তখন আমি সিভি লিখতে বসলাম, আমার জীবনের প্রথম সিভি লিখতে বসলাম। তখন দেখলাম চারিদিকে এত রাসেল নামের ছড়াছড়ি। রেস্টুরেন্টে গেলে বয়ের নাম, এই রাসেল চাঁদে, অমুক জায়গায় গেলে এই রাসেল এইটা কর, ওই রাসেল এইটা কর, টু মেনি রাসেল, এম আই রাইট? রাসেল ইজ সো ড্যাম কমন নেম, তাই না? হ্যাঁ, কয়টা রাসেল আছে এখানে? আছে নাকি দু একটা রাসেল? সি, এখানেও পেয়ে গেছি একটা রাসেল। সি, এমন দুনিয়ার কোথাও আমি যাই নাই যেখানে আমি রাসেল পাই নাই। তো আমার বাপের দেয়া আকিকা পুরো নাম হচ্ছে, ইন্ডাস্ট্রির অনেকেই জানে না হোয়াট ডাজ টি স্ট্যান্ড ফর। টি দিয়ে ভাই কী হয়, অনেক কোয়েশ্চেন আমার করে। হ্যাঁ, সো আমার ফুল নেমটা ছিল তসলিম আহমেদ রাসেল। প্রথমত আমি তসলিম নামে পরিচিত হইতে চাই নাই, বিকজ মোস্ট অফ দ্য পিপল নো মি অ্যাজ রাসেল। ওকে, তারপরে আমি ভাবলাম কিন্তু রাসেল তো হাজার হাজার সারা বাংলাদেশে, আই ওয়ান্ট টু বি লিটল ডিফারেন্ট রাসেল। তো সিভি লেখার সময় ঠাস করে মাথায় ক্লিক করলো, হাউ অ্যাবাউট দিস রাসেল টি আহমেদ? There are many Russell, thousands of Russell in Bangladesh, but there is only one Russell T, right? There is only one Russell T. Thank you very much. There is only one Russell T and that's me. এবার একটু গল্প দিয়ে শুরু করি। কথা বলতে বলা হয়েছে, তো আমি একটু ইন্সপিরেশনের একটা গল্প বলি। গল্পটা কিছুটা সত্য, পুরোটা সত্য না হলেও কিছুটা সত্য। গল্পটা ইন্ডিয়ার একটা গল্প, একটু নর্থ ইন্ডিয়ার দিকে, একটু ডিপ গ্রামে একটা বাচ্চা ছেলে, দুইটা বাচ্চা ছেলে গ্রামে ফেরত আসছে। ওই কি বলে এটা, এই যে এটা কি নর্থ, ওই যে হাসিম সাহেব, ওই কি বলে গোয়া যেখানে একটু ডেজার্ট আছে, ওটা কি নর্থের দিকে, ওই একটু মরুভূমির দিকে আর কি। তো ওখান থেকে গ্রামে ফেরত আসছে। মরুভূমিতে একটা কুয়া ছিল, কুয়া চিনি আমরা সবাই, কুয়া চিনি, হ্যাঁ, বেশ ডিপ হয়। তো তো ছোট একটা ছেলে, তার বড় ছেলেটার বয়স হচ্ছে প্রায় 14, আর ছোটটা ছেলের বয়স হচ্ছে 8 or 9। তো ছোট ছেলেটা বলছে গল্পটা, ও নাকি কুয়ায় পড়ে গেছিল এবং সেই কুয়া থেকে বড় ছেলেটা ওকে একা একা তুলে নিয়ে আসছে। এই গল্পটা কেউ বিশ্বাস করছিল না পুরো গ্রামের। একটু 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 বেশি বেশি মনে হয় না যে একটা ছেলেকে কুয়া থেকে টেনে তুলে নিয়ে আসছে? হ্যাঁ, তো এই গল্পটা কেউ বিশ্বাস করছিল না। তো একটা সময় গ্রামে, সব গ্রামেই কিছু লার্নেড পার্সোনালিটি থাকে না, যে উনি হচ্ছে মুরব্বী, উনি হচ্ছেন শিক্ষক, বা উনি হচ্ছেন একটু মানে জ্ঞানগর্ভ লোক। ওনার কাছে সবাই গেল, দাদা দেখেন উনি এই দুইটা বাচ্চা কি মিথ্যা গল্প ফেঁদে নিয়ে আসছে, ওনাকে কুয়ায় পড়ে গেছিল, হ্যাঁ, এবং তাকে নাকি ও উঠায় ফেলছে এই ছোটো বাচ্চাটাকে। এই 9 বছরের বাচ্চাটা কিন্তু একদম ছোটও না। হ্যাঁ, দ্যাট জেন্টলম্যান সেইড ওয়ান থিং, আমি বিশ্বাস করি এই গল্পটা। কেন বিশ্বাস করি এই গল্পটা? উনি বলল, ও বিশ্বাস করি এই জন্য, প্রথমত 9 বছরের ছেলেটা মিথ্যা বলার মতো অবস্থায় আসে নাই। দ্বিতীয়ত ওই বড় ছেলেটা ওকে তুলতে পেরেছে বিকজ ওর আশেপাশে কেউ ছিল না। কেউ কি গল্পটার ধরতে পেরেছেন? দেয়ার ওয়াজ নো ওয়ান দেয়ার টু সে ইউ ক্যান নট ডু দিস। দেয়ার ওয়াজ নো ওয়ান টু সে, আমরা আমাদের লাইফে কিছু করতে গেলেই একটা ভালো কাজ এক পা আগাই তো দুইজন পিছন থেকে টানে, তুই পারবি না। দুইজন পেছন থেকে টানে, তুই পারবি না। তার মানে আমরা একটা কবিতা পড়েছিলাম না, পাছে লোকে কিছু বলে, দ্যাট পুলস আস ব্যাক লাইক এনিথিং। দেয়ার ওয়াজ, ওইখানে যদি আরো 10টা লোক থাকতো তাহলে এই ছেলেটাকে উঠাতে পারতো না, বিকজ 10 জন বলতো তুই পারবি না। আমাদের লাইফে এটা হয়, আমাদের লাইফে এটা হয় যে কিছু করার আগেই কিছু লোক দাঁড়া যায়, তুই পারবি না। হয়, ইয়েস অর নো? আমরা কি এই জিনিসটাকে ইগনোর করতে পারতে হবে, শিখতে পারতে হবে যে ভাই কে কি বললো না পারলো আমি জানি না, আই হ্যাভ টু গো উইথ মাই ওন লাইফ।
এটার বাংলা কি? বাংলায় বলেন জোরে, শুনি নাই। খিদা খিদা খিদা। কয়জন এখানে ফাইনাল সেমিস্টারে যার এক বছরের মধ্যেই কেরিয়ারে যাবে? কয়জন আছেন? অল্প কিছু। 2 বছরের মধ্যে কেরিয়ার শুরু করবে এরকম কতজন? ওকে। 3 বছরের মধ্যে? ওকে, ইটস এ মিক্সড। ট্রাস্ট মি, দিস ইজ দ্য থিং আই কিপ সেইং এভরিওয়্যার আই ওয়ার্কড। আমি জীবনে যত জায়গায় কাজ করেছি, যত জায়গায় গিয়েছি, যত জায়গায় কথা বলার সুযোগ হয়েছে উইথ পিপল হু আর লুকিং ফর গুড ক্যারিয়ার, দিস ইজ দ্য থিং আই অলওয়েজ সে, ভাই খিদা থাকতে হবে। ব্যবসা করেন, চাকরি করেন, লাইফে বড় হইতে হইলে বড় হওয়ার খিদা লাগবে ভেতরে। দ্যাট খিদা ড্রাইভস ইউ টু এভরিথিং। আমি এটা সত্যি কথা শুনতে চাই, কেউ কিন্তু কার্পণ্য করবেন না প্লিজ, নান অফ ইউ। নিজের সাথে মিথ্যা বলা যাবে না। স্টুডেন্ট যারা আছো তোমরা, কারা কারা প্রেম করো হাত তুলো। একদম সত্যি কথা বলতে হবে। কারা কারা এই মাত্রই কয়টা জীবনে দুর্গতি আছে? প্রেম করতে না পারলে জীবনে দুর্গতি আছে, সত্যি কথা বলতে হবে। এবং আমি কখনোই দেখি নাই জীবনে কোনো মেয়ে স্বীকার করে সে প্রেম করতেছে। একটা মেয়েরও হাত দেখি নাই। করবে কিন্তু লুকায় লুকায় ঠিকই, সবার সামনে হাত তুলবে না। অদ্ভুত ভাই, ট্রাস্ট মি, আমি বিয়ার আগে 7টা প্রেম করছি। ঢাকা ইউনিভার্সিটির এমন কোনো কোণা নাই যেখানে আমি বৈশাখ গল্প করি নাই। প্রেম করার মধ্যে দোষের কিছু নাই। লুক, ইফ ইউ ওয়ান্ট টু বি এ সেলসম্যান, ইফ ইউ ওয়ান্ট টু বি এ সেলসম্যান, টেকনোলজিতে কাজ করো আর যেখানেই কাজ করো, একটা বাচ্চা না কানলে দুধ দেয় না মা, তো বাচ্চাটাও সেলসম্যান হয়, রাইট? দ্য ফার্স্ট সেলসম্যানশিপ কামস ফ্রম, ইফ ইউ ক্যান নট। আমি যখন সেলসম্যান হায়ার করি, স্পেশালি যখন সেলসম্যান হায়ার করি, আমি জিজ্ঞেস করি প্রেম করছো? একটা মেয়েরে কনভিন্স করতে না পারলে ভাই ক্লায়েন্টরে কনভিন্স কেমনে করবা? If you cannot sell yourself to a girl, then how can you sell my product to a client? That's impossible. So please, once again, নিজের উপরে আস্থা রেখে সত্যি কথা বলো। ছেলে এবং মেয়েরা কয়জন প্রেম করছো? যাক, এখন কিছু মেয়ের হাত দেখা গেছে, আলহামদুলিল্লাহ। সব ছেলেরা মেয়েদের যারা হাত তুলছে ওদের উদ্দেশ্যে হাততালি। এবার আসি খিদার প্রসঙ্গে। আজকে যার সাথে প্রেম করছো তার সাথে কাল বা পরশু ডেটে যাইতে হবে, রাইট? তাও আবার নিজের বার্থডে বা মেয়েটার বার্থডে, অথবা মেয়ের জন্য ছেলেটার বার্থডে। সো নর্মালি তো প্রেম করতে গেলে নর্মালি তো বিভিন্ন জায়গায় খাওয়াইতে হয়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয়। সো পকেটের ওজন বুঝা খাওয়াই। কোনোদিন মোহাম্মদপুরের চাপ তো কোনোদিন শাহবাগের চটপটি, এর বেশি খাওয়াতে পারি না, ওর মধ্যেই সেরা ফেলি, রাইট? কারণ এর মধ্যে আমাদের সময় যেটা ছিল না, তোমাদের লাইফ এটা যোগ হয়েছে মোবাইল বিল। সো প্রেম করার অনেক খরচ, এগ্রি? প্রেম করার খরচটা অনেক। তারপরও দেখি প্রেম করতে যায়, একটা চলে গেলে 2 দিনের মধ্যে আরেকটা লাগে। তো এখন ধরো কাল বা পরশু ডেটে যাইতে হবে অন এ ভেরি স্পেশাল অকেশন, পকেটে পয়সা নাই, এবং এই স্পেশাল অকেশনে মোহাম্মদপুরের চাপ খাওয়াইলেও হবে না, 1 প্লেট ফুচকা খাওয়াইলেও হবে না। সো ইউ হ্যাভ টু অফার সামথিং স্পেশাল। ডোন্ট ইউ থিঙ্ক ইউ স্টার্ট ফিলিং হাংরি? আমার পকেটে পয়সা নাই। তখন কিন্তু এই হাঙ্গারকে সার্ভ করতে গিয়ে কেউ কেউ আমি করছি, অনেকে এখন স্বীকার করবে না, বাপের পকেট মারতেও কিন্তু পিছপা হয় না, রাইট? কেউ কেউ বন্ধু থেকে ধার কর্য করি, মিথ্যা প্রমিস করি, ভাই তোর 2 দিন পরে দিয়ে দেবো। তারপরে 20 দিনও বন্ধু আমার খুঁজে পায় না, কারণ আমার তখন ওই হাঙ্গার সামহাও ভাই কোনো না কোনোভাবে আমার টাকা ম্যানেজ করতে হবে। হ্যাঁ ভাই, নাহলে তো গার্লফ্রেন্ডের সামনে মুখ থাকবে না, বয়ফ্রেন্ডের সামনে মুখ থাকবে না, রাইট? সো দ্যাট ইজ কল্ড ট্রু হাঙ্গার। যখন ইউ হ্যাভ সামথিং
in your mind and you're feeling so damn hungry, and then you jump for it. And that hunger drives you to do anything and everything. ঠিক কি না? Always your hunger should drive yourself. Now you're in student life শেষ হওয়ার ঠিক পরপরই কেরিয়ারের খিদাটা হইতে হবে সবচেয়ে বড় খিদা। এই গার্লফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড ভাগবে যখন দেখবে চাকরি নাই। স্টুডেন্ট লাইফ ঠিক আছে, যখন দেখবে চাকরি নাই, কাজ নাই, অ্যান্ড হি ইজ অর শি ইজ আনসাকসেসফুল, দেন কিন্তু আল্লাহর ওয়াস্তে খোদা হাফেজ। So this hunger is very important career জন্য. That is the only hunger you have to have all the time. যে আমাকে কেরিয়ারের জন্য ক্ষুধার্ত হইতে হবে, no matter whether it is business or it is job. That খিদা drives you to do anything and তখন তুমি কিন্তু দুনিয়া ঘাটবা। And you are so damn blessed. You have internet, you have Google. In our life, it was not there much. বুঝতেছিলাম না তখন আমরা what is internet, dial up internet দিয়ে কাজ করতাম, হ্যাঁ? So when I say in our life, it looks like I'm very old, তাই না? Trust me, I'm 28. কি কেউ কথা বলে না? বিশ্বাস করো আমার বয়স 28। কেউ বিশ্বাস করলো না? Trust me, I'm 28. 28 plus কত, that you don't ask me. But again, I'm confident. I'm truly confident. Why I'm 28? তোমাদের এখানে যারা 28 এর নিচে আছো, এদের যে কারো কাছ থেকে আমি বেশি খাটতে পারি। I run 6 kilometers every day in the morning. কয়জন দৌড়াতে পারবো আমার সাথে? I challenge. জব লাইফে আমার সাথে আমার মতো খাটনি। I start my day at 10 o'clock in the morning and the day I go earliest back home is 9:30. যেদিন আমি একটু তাড়াতাড়ি বাসায় ফিরি সেদিন 9:30 বাসায় ফিরি। আমার অফিসের কেউ আমার থেকে বেশি খাটতে পারে না। সো আমি 28 না তো কি? ট্রাস্ট মি, আই এম 28. সো আই হ্যাভ দ্য হাঙ্গার যে আমাকে আরও যাইতে হবে, সামনে যাইতে হবে। যেটা একটু আমি ওই জায়গাটাতে আরেকবার আসবো। এই পাওয়ার পয়েন্টটা খুব অদ্ভুত পাওয়ার পয়েন্ট, অনেকগুলো ক্লিক করলে পরের স্লাইড আসে এবং ভেঙে ভেঙে গেছে, অদ্ভুত। নো ইয়োর সেলফ। কার কার কাছে মোবাইল ফোন আছে? কার কার হাতে মোবাইল ফোন আছে? ও মাই গড, এত কম হাত! সবার হাতে মোবাইল ফোন নাই? মোবাইল ফোন নাই সবার হাতে? কই হাত কই? কার কার হাতে মোবাইল ফোন? কার কার সাথে মোবাইল ফোন আছে? কার কার সাথে মোবাইল ফোন আছে? ওকে, is there anyone in this world, তোমার মোবাইল ফোনটাকে তোমার থেকে বেশি চেনে? কয়টা নাম্বার সেভ করা, কয়টা ছবি, কোন জায়গায় লুকানো ছবি, কোন জায়গায় ফেসবুকের পাসওয়ার্ড, হ্যাঁ? যারা এখানে সিনিয়র ফেলো আছে যারা বিবাহিত, পারলে বউ জামাইয়ের দিকেও তাকায় না, ফোনটার যত্ন করে এমন করে মুছে, রাইট? বালিশের কাছে থাকে, হ্যাঁ? মোবাইল ফোনের থেকে আপন কিছু নাই, রাইট? আমি এই ক্রাউডের সাথে কথা বলে সুখ পাই না, কোয়েশ্চেন করলে হ্যাঁ না কিছুই বলে না। রাইট, সো মেক শিওর ইউ নো ইয়োর সেলফ বেটার দেন এনিবডি এলস। I always say something about taste, মানুষের রুচিবোধ। এখানে এমন একজনকে হাত তুলতে পারবে যে বাসা থেকে বের হওয়ার সময় কাপড় চোপড়টা পরে আয়নার সামনে না দাঁড়িয়ে বের হয়েছে? আয়নার সামনে দাঁড়ায় নাই, আয়নার সামনে দাঁড়ায় না এরা। ভাই আপনারা একটু দাঁড়ান তো, একটু তাকায় আপনাদের দিকে, একটু দেখি আপনাদের দিকে ভাই, আপনার চেহারাগুলো আমি একটু দেখতে চাই। ও মাই গড, কি বাসায় আয়না নাই? বাসায় আয়না নাই? হ্যাঁ, এদের বাসায় আয়না নাই ভাই?
একজনের মাইক্রোফোনটা দেন তো, আমি একটু শুনি, গল্প করি। কে কে যে কোনো একজন মাইক্রোফোন নেন, কেন আপনি আয়নার সামনে দাঁড়ান না, আমি একটু শুনতে চাই। দিস ইজ সো, আমার জন্য ইটস ভেরি সারপ্রাইজিং। এনিওয়ান প্লিজ, কার সাহস আছে একটু মাইক্রোফোনটা নেন, নিয়ে বলেন আমি আয়না দেখি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কই কই, হ্যাঁ প্লিজ। আজকে 11টা এখানে থাকার কথা ছিল, তো ঘুম থেকে উঠতে উঠতে 9:30 বেজে গেছে, এই জন্য উঠাই খালি ঠিকঠাক করে চলে আসলাম। সবাই কি এটার সাথে একমত, নাকি অন্য কোনো কারণ আছে? ভাই, আয়নার সামনে যখন একটা ছেলে দাঁড়ায় না, তার মানে কিন্তু আমি বলি নাই ভাই আপনি আয়নার সামনে দিয়ে আপনি মেকআপ করেন। নো, আই ডিডন্ট মিন দ্যাট। জাস্ট ওয়ান্ট টু সি ইয়োর সেলফ, হাউ ডু লুক, রাইট? কথাটা এই জন্য বললাম, আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে দেখি, এবং অ্যাজ লং অ্যাজ আমি যেই কাপড়টাই পরি, অ্যাজ লং অ্যাজ আই এম নট কনফিডেন্ট দ্যাট আই এম ওকে, আই এম লুকিং গুড, আই ডোন্ট গো আউট। নাও ইট ডিপেন্ডস, আমি বিয়ের দাওয়াতে যাচ্ছি একরকম, আমি প্রোগ্রামে যাচ্ছি একরকম, আমি ক্লাসে যাচ্ছি একরকম, ওই অনুযায়ী আমার চোখ ভ্যারি করে, তাই না? আমার কাপড় চোপড়ও ভ্যারি করে। আজকে যদি এটা বিয়ার দাওয়াত হইতো, কাপড় চোপড় অন্যরকম থাকতো, মেয়েরা শাড়ি পরতো, ছেলেরা একটু ফিটফাট হইতো, হ্যাঁ, কেউ কেউ পাঞ্জাবি পরতো, বিষয়টা তাই। কিন্তু ওইটার সাথে নিজের টেস্টটা খুব ইম্পর্টেন্ট। সো আমি আমাকে দেখি, সো বলে না মানে হি হ্যাজ এ গুড সেন্স অফ ড্রেসিং হিমসেলফ অর হারসেলফ, বা ওর 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 রুচিবোধ ভালো, এটা আসলে নিজের থেকেই আসে। সো নিজেকে চেনাটা খুব জরুরি। এখন আসি প্রফেশনাল লাইফে নিজেকে চেনাটা কি। প্রফেশনাল লাইফে নিজেকে চেনাটা হচ্ছে এরকম, আমরা কিন্তু কেউ ম্যাথামেটিক্সে ভালো, তো কেউ হিস্ট্রিতে দুর্বল, কেউ আবার কারো আবার মুখস্থবিদ্যা ভালো, যে কারো আবার খুব সহজেই ধরে পড়ার একটা মানে ধরে ফেলার একটা আল্লাহ প্রদত্ত কিছু গুণ আছে, রাইট? সো আমার যা আছে, আমার থেকে বেশি কেউ কিন্তু চেনে না আমাকে। সো দ্যাট নোয়িং ইয়োর সেলফ, যে যত ভালো নিজেকে চিনতে পারে, সে তত আগায় যাওয়ার সুযোগ থাকে, বিকজ তখন সে প্ল্যান করে, তখন সে নিজেকে ওইভাবে প্ল্যান করে। অ্যান্ড কেউ যদি চিন্তা করে আই এম নট এ গুড স্পিকার বাট আই ওয়ান্ট টু বি এ পাবলিক স্পিকার, একটু বেশি বেশি হয়ে যাবে না? দেন ইউ হ্যাভ টু স্ট্রাগল। দ্যাটস নট ইম্পসিবল, বাট ইউ হ্যাভ টু স্ট্রাগল। আমি যখন জানি আজকে আমি যত বড় কুতুবই হই না কেন, আমি যদি এখন স্বপ্ন নেই আমি কালকে বাংলাদেশের ন্যাশনাল টিমে ক্রিকেট খেলবো, একটু বেশি বেশি হবে না বিষয়টা? হ্যাঁ, একটু বেশি বেশি হয়ে যাবে। তো এইরকম উদ্ভট স্বপ্ন দেখাও ঠিক না। আমার নিজেকে চেনা দরকার, আমার নিজেকে চেনার মাধ্যমে আমার নিজের প্ল্যানটা করা দরকার, রাইট? ওই প্ল্যানটা ঠিকঠাক মতো হওয়াটা খুব জরুরি। এই জায়গাটাতে আমি বলি, কেরিয়ারে যাওয়ার আগে নিজের ভিশনটা সেট করে ফেলা উচিত। ভিশন বলতে কে কি বুঝো? কেউ কিছু বুঝো ভিশন বলতে? ভিশন, আমি কিন্তু তারা মাইক্রোফোন দিব, সহজ বাংলায় ভিশন বলতে হবে। সহজ বাংলায় ভিশন মানে কি, এটা বলার সাহস রাখো, কে হাত তুলো? টুপিওয়ালা ভদ্রলোক, উনি সবার আগে হাত তুলছেন, ওই যে কাগজ সহ ওনাকে। ভাই এমন ভাষায় বলবেন যেটা সবাই বুঝি, গুরু গম্ভীর ভাষায় বলবেন না আমার মতো। সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকতে হবে। ভাই এটা তো আমার ছেলেও কইতে পারবো। সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকতে হবে, এটা আমার ছেলেও বলতে পারবে। ভাই আমার ছেলের বয়স, আমার মেয়ের বয়স 9, আমার ছেলের বয়স 14। আমার মেয়ে বলতে পারবে। আরেকটু ডেপথে গিয়ে বলতে হবে, আরেকটু ভাঙে। সুদূর প্রসারী চিন্তা ভাবনা আমি বুঝছি, ইউ আর রাইট, বাট আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই। সুদূর প্রসারী চিন্তা ভাবনা ইজ ভেরি 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 ইজি অ্যান্সার। হ্যাঁ, সবাই জানেন, এখানে সবাই জানে। আপনি বলতে চান এই যে এখানে সামনে সামনে সামনে, প্লিজ রাশ, দৌড় দেন। আমি আগামী 10 বছরে কি করব এটার একটা টার্গেট করে ফেলা, এবং কিভাবে করব সেটা গিভ হিম এ ভেরি বিগ হ্যান্ড। কি নাম ভাই আপনার? অপূর্ব মণ্ডল। অপূর্ব মণ্ডল, খুব সুন্দর নাম। কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি, লাভলি লাভলি। 10 বছর পরে কোথায় যেতে চাই সেটা ঠিক করে ফেলতে হবে। প্লিজ সিট ডাউন। এটা ঠিক করার সাথে এই নো ইয়োর সেলফ খুব ডিপেন্ড করে। আমি অনেককে জিজ্ঞেস করি 10 বছর পরে কই যেতে চাও, আমার বলে ভাইয়া দেখতে পাই না, উইচ ইজ অ্যান অনেস্ট অ্যান্সার, ভেরি অনেস্ট অ্যান্সার, যে ভাইয়া দেখতে পাই না। 10 বছর অনেক দূর মনে হয়, মাত্র স্টুডেন্ট লাইফ শেষ করলাম, মাত্র ক্যারিয়ারে আসছি, 10 বছরকে অনেক দূরে মনে হয়। তোমাদের মধ্যে কয়জন 10 বছর পরে দেখতে পাও? হাত তুলতে পারবে?
যে আমি দেখতে পাই, আমি এটা হইতে চাই 10 বছর পরে। লাভলি, অনেকেই তো কনফিডেন্ট মনে হচ্ছে। গুড। 2-3টা মাইক্রোফোন দেন তো একটু প্লিজ, আমি দু একজনকে একটু শুনি। কে কে হাত তুলেছিলেন বলেন, কে কে হাত তুলেছিলেন আবার হাত তুলেন। হ্যাঁ, এই যে সামনে আসেন, ওদিকে যান, এদিকে মাইক্রোফোন দিচ্ছে, এদিকে মাইক্রোফোন, ওদিকে যান। হ্যালো, ওই যে ওখানে, হ্যাঁ প্লিজ প্লিজ। 10 বছর পর আমি কি করব সেটা আমার এখনকার পরিকল্পনায় আমাকে আমার সেই অবস্থানে নিয়ে যাবে। ভাই আপনি তো হাত তুলছেন, আপনি দেখতে পান, আপনি কি দেখতে পান সেটা জিজ্ঞেস করেছি। 10 বছর পরে আপনি কই যেতে চান বলেন। আমার অবস্থান, আমার পরিকল্পনা অনুযায়ী আমি যা করব, ঠিক ভাই, আমার অবস্থানটা কোথায়? ভাই এতক্ষণ আমি কথা বলে, আমি কিন্তু খুব, আই এম ভেরি ফেমাস ফর মাই ব্যাড মাউথ। আমি খারাপ কথা খারাপভাবে বলে ফেলি, মুখের উপরে ভালো কথা। যারা আমার সাথে কাজ করছে দে অল নো, হ্যাঁ দে অল নো যে আই এম ভেরি ফেমাস ফর মাই ব্যাড মাউথ, ভেরি পপুলার। এরকম ভেগ শুনতে চাই নাই। 10 বছরে কে কি হইতে চান দেখতে পান, কনফিডেন্টলি বলেন। এই ভদ্রলোককে দেন, এই যে ওনাকে দেন। আসসালামু আলাইকুম। জি। আমার টোটাল নেক্সট 4 বছরের জন্য প্ল্যান একদম করা হয়েছে এবং সেটা নিয়ে চলছি। আর নেক্সট 10 ইয়ার্স পর আমার একটা ই কমার্স প্ল্যাটফর্ম হবে, সেটার জন্য অলরেডি স্ট্রাকচার আমি চলছি। সেটা আমি জানি, আমার এটা একটা পিওনিয়ার ফর্মে যাব, সেই হিসেবে কাজ করছি আমি। ওকে, গুড গুড। সো উনি 10 বছর পরে একটা ই কমার্স এন্টারপ্রেনার হইতে চায়। ওকে ফাইন, নেক্সট। না, ওনাকে একবার মাইক দিয়েছি। মেয়েদের মধ্যে কেউ হাত তুলতে চাই? এই যে এখানে একজন হাত তুলেছে এখানে। Assalamu alaikum. ওয়ালাইকুম। আমার নাম তুরিন। I'm already an entrepreneur. I started my IT company 1 year back. So I'm working on that. 10 বছর পর আমি আমাকে আপনার জায়গায় দেখতে চাই। I really appreciate and I'm feeling so humble to you. আমি এত বড় হই নাই ভাই, আরো বড় দেখেন। থ্যাংক ইউ সো Thank ভেরি you. মাচ। থ্যাংক Thank ইউ, you. থ্যাংক ইউ। ওয়েল, দিস ইজ দি অ্যান্সার আই ওয়াজ লুকিং ফর। এবার আসি কেন। যারা বলে, অনেস্টলি বলে যে ভাইয়া 10 বছর পরে দেখতে পাই না, তাদেরকে আমি বলি তাহলে 5 বছর পরে দেখো। এইখানে অনেকে অনেস্ট অ্যান্সার দেয়, ভাইয়া কষ্ট হয়, বুঝতেছি না ক্যারিয়ারটা শুরু করব, কোথায় যাব এখনও বুঝতেছি না, এরকম করা শুরু করে। তখন আমি ঠিক ওনার মতো অ্যান্সারটা দেই যে তারপরেও দেখো, দেখতে পারা শিখো। যে সেট এ রোল মডেল, একজনকে রোল মডেল বানায় ফেলো যে আমি, এবং সেইটা হইতে হবে ওই যে বললাম এই নো ইয়োর সেলফের। এখানে দেখলে আমারই অস্থির লাগে ভাই, প্লিজ পার্ডন মি, এটা আমার ফল্ট না, টেকনোলজির ফল্ট। এরকম করে ভাঙা দেখলে খুব বাজে লাগে। সো এটাকে আমার ফল্ট না। সো নো ইয়োর সেলফ মানে হচ্ছে আমি জানি আমি কি, আমি জানি আমার যোগ্যতা কি, সেই যোগ্যতা অনুযায়ী হু ইজ মাই রোল মডেল, তাকে একজন সেট করে ফেলো। অ্যান্ড দিস রোল মডেল, উনি বলেছেন আমার মতো হতে চায়, ও কিন্তু বলতে পারতো ই কমার্স আমি বাগডুবের মতো হতে চাই আমার কোম্পানিটা, বা আজকের ডিলের মতো হতে চাই, বা ফ্লিপকার্টের মতো হতে চাই, অথবা অ্যামাজনের মতো হতে চাই, সেটাও হতে পারে। সো নট নেসেসারিলি অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ক্যান বি এ কোম্পানি অ্যাজ ওয়েল। বুঝতে পেরেছি? হ্যাঁ, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখি পরে কি আছে। 4টা ক্লিক করলে পরের স্লাইড আসে, বাপরে। ইউনিক ভার্সেস স্পেশাল, এটা আমার খুব পছন্দের একটা কথা, আমি সবসময় বলি আর কি। আই ফিল গুড, এভরিওয়ান ওয়ান্টস টু বি স্পেশাল, রাইট? এখনকার দুনিয়ায় সবাই স্পেশাল হইতে চায়। হ্যাঁ, তো স্পেশাল হইতে গিয়ে ভুলে যায় নিজের স্বকীয়তা কি, আমি কি। নিজের ইউনিকনেসের থেকে বড় স্পেশাল আর কিছু নাই। When you concentrate on your own uniqueness, trust me, you will become special one day. প্রত্যেকে যার যার জায়গায় থেকে ইউনিক। এখন রবীন্দ্রনাথ স্কুল ড্রপ আউট, স্টিভ জবস স্কুল ইউনিভার্সিটি ড্রপ আউট, আবার আমাদের মার্ক জাকারবার্গ সাহেব উনিও শেষ করে নাই পড়াশোনা। তার মানে কি এই যে আমরা সবাই ইউনিভার্সিটি ড্রপ আউট হয়ে মার্ক জাকারবার্গ হয়ে যাব? বিষয়টা কি তাই? বিষয়টা কিন্তু তা না। সো there is nothing called Quran in career.
কেরিয়ারে কোরআন বলে কিছু নাই। এই রাস্তায় হাঁটতে হবে, এইভাবেই যাইতে হবে, এই পড়াশোনাই করতে হবে। সো দের ইজ নাথিং কল্ড কোরআন যে আমি একটু এদিক সেদিক হয়ে গেছি আর মনে হয় শেষ হবে না। নো নো, কোরআন একটাই, সেটা হচ্ছে খিদা থাকতে হবে। কোরআন একটাই, সেটা হচ্ছে খিদা থাকতে হবে। That khida is very, so try to find, again going back to the earlier slide, which is know yourself. Once you know yourself very clearly, আমি যখন আয়নার সামনে দাঁড়াবো আমি বুঝি ভাই আমার লাল রঙে ভাল লাগে, আমি বুঝি ভাই আমার নীল রঙে ভাল লাগে, বাট দিস কালার সুটস মি, দিস টাইপ অফ অ্যাটায়ার সুটস মি। হ্যাঁ, যেমন আমার ইন্ডাস্ট্রির লোকজন আমারে বলে, আমার কোনো সময় স্যুটটাই দেখে না ভাই, আমি স্যুটটাই পরতে পারি না। সো আমার স্যুটটাই ভালো লাগে না হয়তো, বাট একটা হচ্ছে ভালো লাগে না হয়তো, একটা আই ডোন্ট ফিল কমফোর্টেবল, আই এম ফাইন উইথ দিস হোয়াট আই এম ওয়ারিং, আই এম ফাইন উইথ ইট, অ্যাজ লং এজ ইউ আর ফাইন অ্যান্ড ইউ আর কনফিডেন্ট, অ্যাজ লং এজ ইউ আর ফাইন, ইউ আর কনফিডেন্ট, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। সো প্লিজ ডোন্ট রান আফটার বি স্পেশাল, রান আফটার বিং ইউনিক। চিয়ার লিডার শব্দটার সাথে কয়জন পরিচিত? চিয়ার লিডার, এত কম হাত, তাও দুর্বল একটু করে হাত, শক্ত করে হাত। চিয়ার লিডার, ওকে, আর একটু সহজ করে বুঝাই দিতে বুঝবে। এই যে ক্রিকেটের মধ্যে পাশে দাঁড়ায় কয়েকজন নাচে না, এদেরকে চিয়ার লিডার বলা হয়, রাইট? হ্যাঁ, বাট এরা হচ্ছে সবচেয়ে জঘন্য চিয়ার লিডার। কেন? বিকজ সবার মনোযোগ খেলায়, ও নাইচে অ্যাটেনশন ড্র করতে চায়, ওই জোর জবরদস্তি চিয়ার লিডারের কথা বলি নাই, সহজ বাংলায় বলি চিয়ার লিডার আমার কাছে কি। আমরা বন্ধুদের মধ্যে নিজেরা আড্ডা মারি না? ইউনিভার্সিটির বাইরে, বাসায়, ফ্যামিলির আড্ডায় আমরা আড্ডা মারি না? আস্ক ইউর সেলফ, আমি যখন কথা বলি আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনে। তোমরা যখন কথা বলো যে কোনো আড্ডায়, তখন তোমার বন্ধুরা একটু বেশি মনোযোগ দিয়ে তোমার কথা শুনে। অথবা তুমি যদি আড্ডায় না যাও, বন্ধুরা তোমারে খুব মিস করে। এই দুইটা গুণ কনফিডেন্টলি কার মধ্যে আছে? হাত তুলবা, একটু জোরে হাত তুলো, কনফিডেন্স নিয়ে। আই ক্যান টেল ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, এই হাতটা কম হওয়ার কথা, এই কনফিডেন্সটা সবার নাই। বাট এখানে একজন ভদ্র মহিলার হাত দেখছি আপনাকে, ওনাকে একটু মাইক্রোফোনটা দেবেন প্লিজ। জি, হাত তুলেছেন, সাহস করে মাইক্রোফোনটা নিয়ে নেন, সাহস করে। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স বলেন। আসলে ভার্সিটিতে যখন না যাই, ফ্রেন্ডেরা মেসেজ দেয় অথবা কল দেয়, দিয়ে বলে যে তুই আসিস নাই, সেজন্য ক্লাস করতে ভালো লাগতেছে না, অথবা তোরা খুব মিস করতেছি, সেটা শুনতে খুব ভালো লাগে। আর যেদিন না যাই, যদি ফোন না দেয়, এরকম কোনো দিন আসে না, মানে দিবেই, ফোনটা দিবে। তো আমি কনফিডেন্ট। কথা বললে সবাই শুনে? জি অবশ্যই। এখন সবাই শুনছে? জি। আচ্ছা, গিভ হার আ বিগ হ্যান্ড প্লিজ। থ্যাংক ইউ। কোন ইউনিভার্সিটি? গণ বিশ্ববিদ্যালয়। গুড। উনি গণমানুষের নেতা। বসেন। থ্যাংক ইউ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাদের এই গুণটা আছে, দে উইল ডু ওয়ান্ডার ইন দেয়ার লাইফ, ট্রাস্ট মি, প্রোভাইডেড তার বাকি জিনিসগুলো ঠিক আছে, একটা হলে হবে না। দে উইল ডু ওয়ান্ডার ইন দেয়ার লাইফ। যাদের এই গুণটা নাই, হাত তুলতে কনফিডেন্স পান নাই, তাদেরকে আমি ট্রিক শিখাই দিই যে এই গুণটা কীভাবে পাওয়া যায়। প্রথমত, আমাকে অবশ্যই আমার ডোমেন নলেজ থাকতে হবে। ডোমেন নলেজ কি? যেই বিষয়ে আড্ডা হবে সেই বিষয়টা সম্পর্কে আমার জানতে হবে সামহাউ, রাইট? অ্যান্ড ইউর প্রেজেন্টেশন স্কিল। আমি কথা বলার সময় আমাকে অডিয়েন্সের সাথে কমিউনিকেট করতে হবে, অডিয়েন্স আমাকে পাত্তা দিতে হবে। অ্যাম আই টকিং টু মাচ? ভাই হাত তুলতে বলছে, কিন্তু যখন ভাল লাগবে না আমার কথা শুনতে আমি চলে যাব। ভাল লাগতেছে, চালায় যাব নাকি শেষ করে দিব? হ্যাঁ, চালা যাব? অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই গুণটা যাদের নাই, প্লিজ ট্রাই টু অ্যাচিভ দিস কোয়ালিটি। লেট মি শেয়ার আমাদের, আই থিঙ্ক it was back in 99,
আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইল কেনিয়াকে হারায়, প্রথমবার আমরা ওয়ার্ল্ড কাপ খেললাম। ওই সময় আমাদের বন্ধুদের সব আড্ডাই ছিল ক্রিকেট কেন্দ্রিক, অ্যান্ড দেয়ার ওয়াজ ওয়ান গাই ইন অ্যামাং আওয়ার ফ্রেন্ডস যার ক্রিকেট নলেজ ছিল সবচেয়ে দুর্বল, এবং ও আড্ডার মধ্যে একটু আইসোলেটেড হয়ে যেত, অংশগ্রহণ করতে পারতো না, পার্টিসিপেট করতে পারতো না, বিকজ হি হ্যাড নো ক্রিকেট নলেজ। আই নো দ্যাট বয়। হ্যাঁ, আমি কিন্তু আমার ওই ফ্রেন্ডটাকে রেসপেক্ট করে এবং কোনো হিউমিলিয়েট কাউকে না করে, যদি এখানে কেউ থেকে থাকেন, আমার ওই দোস্তটা ছিল বরিশাল্লা। বরিশালে কেউ আছেন এখানে? বরিশালেরা কিন্তু নাছর বান্দা হয়, নোয়াখালীরা একটু বেশি হয়, ইন এ পজিটিভ সেন্স, বাই দ্য ওয়ে। আমি কিন্তু হিউমিলিয়েট করছি না, আমি কিন্তু পজিটিভ সেন্সে বলছি। তো দ্যাট বয়, দ্যাট ফ্রেন্ড অফ আওয়ার্স, ও এরপরে পত্রিকার খেলার পাতা মুখস্থ করতো, বিকজ হি ফেল্ট হিউমিলিয়েটেড যে ও আড্ডায় অংশগ্রহণ করতে পারে না। দ্যাটস এ কোয়ালিটি, যে প্রত্যেক দিন ক্রিকেট নিয়ে আলাপ হয়, আমি থাকতে পারি না। তো দিজ আর সামথিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, যে আমাকে চিয়ার লিডার হইতে হবে, আমাকে আসলে টিমের সাথে থাকতে হবে, টিম প্লেয়ার হইতে হবে। থিঙ্ক পজিটিভ, ইউ ক্যান ডু বেটার। এখানে আমি আমার সাহস করে, আমি ছোট্ট মানুষ, সাহস করে আমি আমার নিজের পার্সোনাল লাইফের একটা এক্সাম্পল দিতে আসছি। আই বিকেম সিইও অফ এ কোম্পানি। এবার গল্পটা বলি, কেন আমি 28, ওয়াই আই কিপ সেইং আই এম 28। অ্যান্ড আমার হোল ইন্ডাস্ট্রি, আমার ফ্রেন্ডস সবাই জানে আমার বয়স 28, খালি আপনারা ছাড়া। আজকে আপনাদেরও জানা দিলাম আমার বয়স 28। ট্রাস্ট মি, আই এম 28। আমি অ্যাট দি এজ অফ 28 আই বিকেম সিইও অফ এ কোম্পানি। আমি একটা কোম্পানির সিইও হয়েছিলাম যখন I was only 28, and that company was not small. The company was employing 250 people at that point of time. So 250 মানুষের কোম্পানির সিইও হয়েছিলাম আমি 28 বছর বয়সে। এই কথাটা আমি কিন্তু নিজেরে ফাটানোর জন্য বলি না, আমারে ফাটানোর ভাই বহুত কিছু আছে, আমার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, যেই লোক 7টা প্রেম করতে পারে বিয়ের আগে, তার মধ্যে অনেক কিছু আছে ফাটানোর। তো এই কথাটা আমি এই জন্য বলি, টু টেল ইউ, ইউ ক্যান বিকাম সিইও অফ এ কোম্পানি অ্যাট 28, ইচ অফ ইউ। আমি যদি পারি, আরেকজন পারবে না এমন কোনো কথা নাই, আমি সাহসটা ছড়াই। আই হ্যাড এন অপরচুনিটি, আমি আসলে ধাম করে হয়ে গেছিলাম। মাই সিইও সাডেনলি লেফট, আই ওয়াজ দ্য সেকেন্ড ম্যান। হ্যাঁ, অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট কেপ দ্যাট, উনি যদি ওই সময় চাকরি না ছাড়তো তাহলে আমার এই সুযোগটা হইতো না। উনি চাকরি ছেড়ে, আই ওয়াজ দ্য সেকেন্ড ম্যান, অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট kept their trust on me, so I became CEO of that company. তখন আমি একটা নতুন ভাবনা শেখা শুরু করলাম। ছোটবেলায়, হাউ মেনি অফ ইউ, আপনাদের কয়জনের এই অভিজ্ঞতা হয়েছে যে বাবা মা বলছে অমুকে পারে, তুই পারস না কেন, বলে না? কয়জনের এই অভিজ্ঞতা হয়েছে? অলমোস্ট সবার, আমারও হয়েছে। স্কুল লাইফে আমরা অনেকেই একটু জোরে জোরে পড়া মুখস্থ করতাম, তাই না? হ্যাঁ, চিল্লায় চিল্লায় পড়তাম, একটু আওয়াজ করে পড়তাম, এই অভ্যাস আছে না অনেকের? হ্যাঁ, আছে। তো পাশের বাড়ির ছেলেটা জোরে জোরে পড়ে, আমি পড়ি না, কারণ আমার বাপের সমস্যা, ও যে সারাক্ষণ পড়তেস, তুই পড়স না কেন? এই যে আরেকজন পারে, তুই পারস না কেন? ও পারে, ও ফার্স্ট হয়, তুই ফার্স্ট হস না কেন? সো এইটা একটা মানে কমন ইয়ে। তো আমি যখন when I became CEO of 28, আমি এটা শেখা শুরু করলাম। লিসেন টু মি, ট্রাস্ট মি, আমার এই চিন্তাটা আমাকে বদলাই দিছে অ্যাজ এ মানুষ। আমি চিন্তা করা শুরু করলাম যে ওই যে বলতো ও পারে, তুই পারবি না কেন, আমি চিন্তাটা আমার মতো করে ফেললাম। ও পারে, আমি শুধু পারবোই না, আমি ওর থেকে ভালো পারবো। ইফ আই এম সিইও অফ 28, আমি আগের সিইওর মতো পারবো না, আমি আগের সিইওর থেকে আরো ভালো পারবো। এই চিন্তাটা যখন আমার মধ্যে গ্রো করা শুরু করলাম, আমি নিজের মধ্যে নিজেকে চ্যালেঞ্জ করা শুরু করলাম। ওই সিইও কি করছে,
2 বছর উনি 2 কোটি টাকা প্রফিট করছে, আমি 2 বছরে 8 কোটি টাকা প্রফিট করছি কোম্পানির। সো প্লিজ থিঙ্ক লাইক দ্যাট, ও পারছে আমি পারবো না কেন? ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, স্টার্ট থিঙ্কিং ও পারলে আমি ওর থেকে ভালো পারবো। আই অ্যাপ্রিসিয়েট মাই ডিয়ার যে ইউ সেইড যে আপনার মতো হইতে চাই। প্লিজ থিঙ্ক আমি রাসেল ভাই থেকেও বড় হইতে চাই। থিঙ্ক লাইক দ্যাট, যে রাসেল ভাই পারলে আমি পারবো না কেন? সো রাসেল ভাই 28 বছরে সি হইতে পারলে আমিও পারবো, আমি আরও 27 বছরে পারবো। দ্যাটস দি স্পিরিট। সো থিঙ্ক। আরেকটা এক্সাম্পল দিই। আমি এই যে এখন আবার একটু আমার একটার সাথে আরেকটা স্লাইডের লিঙ্ক থাকবে। যেমন 97-এ আমি আইবিএতে ভর্তি হই, 96-এ আমি চান্স পাই নাই, আমাকে 2বার পরীক্ষা দিতে হয়েছে। তো আমি কি করলাম, 96-এ যখন আমরা গ্র্যাজুয়েশন করে, আমার তার আগে যখন ইন্টারমিডিয়েট ছিল, ইন্টারমিডিয়েট পরে আমি বুয়েটে পরীক্ষা দিই নাই। আমার বাবার খুব শখ ছিল আমি বুয়েটে যাব, ডাক্তার বা ইঞ্জিনিয়ার। সব বাবার ওই সময় বাবাদের এই ছিল, ডাক্তার ইঞ্জিনিয়ার বাইরে কিছু ছিল না। তো ডাক্তার আমি হব না, এই জন্য ইন্টারমিডিয়েট আমি বায়োলজি রাখি নাই নোয়িংলি, তো আমার যেন ওখানে যাইতেই না হয়, রাস্তা বন্ধ করে দিছি। সো আই কাম ফ্রম নারায়ণগঞ্জ। তো আমি নারায়ণগঞ্জ থেকে বুয়েটের অ্যাডমিশন টেস্টের দিন ঢাকায় আসছি, বন্ধুদের সাথে আড্ডা মারছি। টেস্টে আর বসি নাই, বিকজ টেস্টে বসলে আমি বুয়েটে চান্স পাবো আমি জানতাম। আই ওয়াজ ড্যাম কনফিডেন্ট। সো বাট আই সে টেস্টেই বসুম না, যা টেস্টে পরীক্ষা দিয়ে গেছি গিয়া। যখন আমার আইবিএতে কি হইল, আমি রিটেন টেস্ট পার হয়েছি। রিটেন টেস্টে প্রায় 8000 পরীক্ষা দেয়, 200 নেয়। 200 থেকে ভাইবাতে 100 বাদ দিয়ে দেয়। তো আমি 8000 থেকে 200-তে আসলাম, এই 100-তে বাদ পড়ে গেলাম। মাই লাইফ ওয়াজ অফুল। মানে আমি চোখে অন্ধকার না, আরও কিছু দেখা শুরু করলাম। মাই কেরিয়ার ইজ গন। হ্যাঁ, তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমি ওই নো ইয়োর সেলফে চলে গেছি। হোয়াট ওয়াজ রং ইন মি, আমার সমস্যাটা কোথায় ছিল? আমি নিজের জিজ্ঞেস করা শুরু করলাম, আমি কেন ওরাল টেস্টে বা ভাইভাতে বাদ হলাম, কেন কেন হোয়াট ওয়াজ দ্য রিজন? অ্যান্ড দ্য আনসার ওয়াজ ভেরি ক্লিয়ার টু মি। মাই ইংলিশ ওয়াজ ভেরি পুয়ার, because the oral test was in English and my English was very, very poor. I come from purely Bangla medium. আমার মতো কয়জন বাংলা মিডিয়াম আছে স্কুলে? বাংলা মিডিয়াম, তার মানে ইংলিশ মিডিয়াম খুঁজে পাওয়া যাবে না মনে হয়। 2-1টা আছে নাকি? হাত তুলিতে একটু 2-1জন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন, একজনও নাই? অদ্ভুত, ওরা কি বেশি কুতুব নাকি? আসে না কেউ? আচ্ছা, জাগিয়ে ও আছে, একজন পাওয়া গেছে। সো মাই ইংলিশ ওয়াজ ভেরি পুয়ার। সো আমি ডিসাইড করলাম, ভাই আমার পরের বছরে আইবিতে যাইতে হবে, কোনো বিকল্প নাই। বিকজ আমি বাকি সব রাস্তা বন্ধ করে দিছি, দ্যাট ওয়াজ মাই অনলি রাস্তা। এবং আমি জানি পরের বছরে আমি রিটার্নে আবার অ্যালাউ হব, আমাকে ভাইবার রাস্তা পার হইতে হবে। হোয়াট আই ডিড, আই স্টার্টেড ইমপ্রুভিং মাই ইংলিশ। এছাড়া কোনো বিকল্প নাই। দ্য ফার্স্ট থিং আই ডিড, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর চাকরি নিছি। সব চেষ্টা করে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর চাকরি নিছি, যে ইংলিশ পড়াবো, বাচ্চাদেরকে কিছু জানি। I know English but I cannot speak English. That was my problem. So English speaking is problem in Bangladesh mainly because আমার কথা বলার লোকটা নাই, রাইট? কার সাথে কথা বলবো? যদি ভালো বলি তাহলে বলে পারে দেখে ফুটায়, আর যদি ভালো না বলে ভুল বলি তাহলে বলে পারস্তা কস কেন। দুটোই সমস্যা। তো বলার সুযোগ নাই, এনভায়রনমেন্ট ছিল না। আমি ভাবলাম যে অনলি এনভায়রনমেন্ট আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে যাই। অ্যান্ড দেন আমাদের সময় আমি অবজারভার পড়তাম, বাসায় ইংরেজি পত্রিকা রাখা শুরু করলাম এবং পড়া শুরু করলাম। ট্রাস্ট মি, পুরো বাসায় শোনায় জোরে পড়া শুরু করলাম, বিকজ আমার জড়তা কাটতে হবে। সো আই স্টার্টেড ডুইং দিস, অ্যান্ড
সারাদিন নিজে যা প্ল্যান করতাম এটা ইংরেজিতে আওড়াইতাম, যেখানেই থাকি, বাসে থাকি, রিক্সায় থাকি, হাঁটতে থাকি, যেখানে থাকি সারাদিন ইংরেজি আওড়াইতাম। আজকে আমি এখন অমুক জায়গায় যাচ্ছি, এটা ইংলিশে বলার চেষ্টা করতাম। আমি বাসায় যাব, বাসায় গিয়ে ভাত খাবো, ভাত খেয়ে পড়বো, পরে ঘুমাবো, এটা আমি ইংরেজিতে বলার চেষ্টা করতাম। আমি কিন্তু একটা টিপস দিয়ে দিলাম ইংলিশ লার্নিংয়ে, ট্রাস্ট মি, একা একা ইংলিশ শেখা খুব সহজ। একা একা ইংলিশ শেখা খুব সহজ। ইংলিশ মুভি দেখা শুরু করলাম, মুভি বুঝতাম না, ধরতে পারতাম না। তখন আমি বাংলাদেশের বিটিভির ইংলিশ নিউজ শোনা শুরু করলাম, যে ওদের ইংলিশটা একটু সহজ, এদের ইংলিশটা একটু সহজ, দেন ইংলিশ মুভিজ, হলিউড মুভির থেকে এটা একটু সহজ। সো দিস ইজ হাউ। এবং ঠিক তাই হইল, ট্রাস্ট মি। আমি পরের বছর যখন ভাইভায় বসলাম, ওনারা খাতা দেখে বলল, তুমি গতবার আসছিলা, ভাইভাই আউট হয়েছিলা, কী মনে হয় তোমার, কেন? আমি বললাম, আমার ইংলিশ ওয়াজ পুয়ার। দে সেড, ডু ইউ থিঙ্ক ইউর ইংলিশ ইজ গুড নাও? I said, yes, I'm 200% confident in English now. আমারে ফ্লোর দিছে, এরপরে বুঝেন আমারে ফ্লোর দিলে উপায় আছে। Then I control the Viva board for about 18 minutes. That is life, my dear. So think positive and always think you can do better. এবার আসি জব আর এন্টারপ্রেনারশিপ। আমাকে এই রোলটা দেওয়ার সময় হিমিকা ফোন করেছিল, হিমিকা নাই এখানে, বলছিল, রাসেল ভাই, ইউ আর দ্য বেস্ট পারসন টু টক অ্যাবাউট ইট। কারণ আমি 12 বছর চাকরি করেছি, অ্যান্ড দেন লাস্ট 5-6 years আই এম রানিং মাই ওন কোম্পানি। চাকরি 12 বছর করার সময় আই নেভার ফেল্ট আমি চাকরি করেছি। আস্ক মি ওয়াই। আমি কখনো মনেই হয় না আমি চাকরি করেছি। কেউ উত্তর দিতে পারবে কেন? কেউ বলতে পারবেন কেন? আই লাভ টু হোয়াট? আই লাভ টু ডু দিস জব। ট্রু। আমি এটা অনেক সহজ করে বলি, চাকরি যে করে সে সারা জীবন চাকর থাকে। চাকরি যে করে সে সারা জীবন চাকর থাকে। কেন বললাম কথাটা? ধরেন আপনার জব হচ্ছে 10টা থেকে 5টা, 9টা থেকে 5টা, 10টা থেকে 6টা, whatever। এখন রাত সন্ধ্যা 6টার সময় ছুটি হয়েছে, বাসায় গেছেন, রাত 10টার সময় ঘুমাতে যাবেন খেয়ে দিয়ে। ওই সময় ইউ হ্যাভ কাম আপ উইথ এ ব্রিলিয়েন্ট আইডিয়া উইচ ইজ ফর ইয়ার জব। অ্যান্ড আমি যদি আমার নিজেরে বলি, ভাই রাত বাজে 10টা, এখন আমি অফিস চিন্তা করব কেন? কালকে সকাল 9টায় আবার যখন অফিসে যাব তখন চিন্তা করব। দেন ইউ আর এ ডেড ম্যান ওয়াকিং। দেন ইউ আর এ ডেড ম্যান ওয়াকিং। সো যখন আপনি রাত 10টায় ভাববেন আপনার চাকরির কথা, তখন ইউল স্টার্ট ফলিং ইন লাভ উইথ ইউর জব। আরও সহজ করে বললে, ইউ হ্যাভ টু টেক দ্য ওনারশিপ। এই কোম্পানিটা আমার। যখন আপনি নিজের মনে করবেন, তখন কোম্পানি বড় হবে। কোম্পানি বড় হলে আপনিও বড় হবেন। ইটস ভেরি সিম্পল। না, আমার 9টা 5টা বেতন দেয়, আমি এর বেশি ভাববো কেন, এর বেশি চিন্তা করবো কেন? দ্য মোমেন্ট ইউ স্টার্ট থিঙ্কিং লাইক দিস, ইউ বিকাম এ চাকর। মাছিমারা কেরানির গল্প জানেন? মাছিমারা কেরানির গল্প জানেন কেউ? মাছিমারা কেরানির গল্পটার নাম নিশ্চয়ই শুনেছেন। মাছিমারা কেরানির গল্পটা খুব কুইকলি বলি। তো এক কেরানিকে অনেক বছর আগে বলা হইলো, তখন এই ফটোগ্রাফি ছিল না, কলকাতার গল্প এটা। তো বলা হইলো যে তোমাকে এই একটা ফাইল, দস্তাবেজ, এত বড় একটা মোটা ফাইল দেওয়া হইলো, এটাকে হুবহু কপি করে নিয়ে আসতো লিখে। সো লিখতে বসতো লিখতে একটা সময় হুবহু হইতে হবে বলে দিছে। একটা সময় দেখলো যে অনেকগুলো পৃষ্ঠার ভাঁজে এক জায়গায় একটা মাছি চ্যাপটায় মরে আছে। তো ওই যে স্যার বলে দিছে হুবহু আনতে হবে, বেচারা সব লেখালেখি শেষ করে এবার খুঁজলো মাছির সন্ধানে বেরোলো। অনেক কষ্টটা মাছি মারলো, এটা চ্যাপটাইলো, ওই অত নাম্বার পেজে চ্যাপটায় রেখে দিল। আমরা কি ওইরকম কেরানি হইতে চাই? কেউ না বলে নাই কিন্তু। সো বেসিকলি হি বিকামস এ কেরানি, হি বিকামস এ চাকর। You have to think your brain, use your brain. And sometimes your brain might be better working than your employer. আমার অফিসে, ছোট্ট অফিস, আমরা সব মিলে 40 জন কাজ করি একসাথে। আমার অফিসের ছেলেদের বলা আছে, দিস ইজ ইয়োর কোম্পানি।
এবং আমি দেখি যখন জব থাকে বা প্রেশার থাকে তো তখন সাম অফ মাই স্টাফ, আমার কলিগ, আমরা একসাথে কাজ করি, আমি কখনো কোনো মিটিংয়ে, আমার লাইফে কখনো কোনো মিটিংয়ে আমি আমার জুনিয়র এক্সিকিউটিভকে সাথে নিয়ে গেলে কখনো আমি পরিচয় করা দেই নাই যে ও আমার অমুক ম্যানেজার তমুক ম্যানেজার। নো, আমার পরিচয়ের একটাই রাস্তা, আমি সবসময় বলি উই ওয়ার্ক টুগেদার। যখন জব প্রেশার থাকে আই ফাউন্ড মাই কলিগস দে ওয়ার্ক আনটিল 11 o'clock 12 o'clock মিডনাইট পর্যন্ত কাজ করে। আমার বলতে হয় না, ট্রাস্ট মি, আমার বলতে হয় না কখনো। দে টেক দ্য ওনারশিপ, কাজ করতে হবে। সো নাও এন্টারপ্রেনিয়রশিপ, এবার একটু হাত দেখি তো, কয়জন ব্যবসা করতে চান, উদ্যোক্তা হইতে চান? হাত তুলেন। বাপরে বাপরে বাপরে, ওরে বাপরে। ঠিক আছে, নামেন। উদ্যোক্তা হইতে চান তো নিশ্চয় সবাই বিল গেটসের নাম শুনছেন? এমন কেউ আছে বিল গেটসের নাম শুনে নাই? নাই। মার্ক জাকারবার্গের নাম শুনে নাই? দেখি তো কয়জন শেরিল স্যান্ডবার্গের নাম শুনছে? শেরিল স্যান্ডবার্গের নাম শুনছে? দেখছেন হাত কমে গেছে। হাত একটু বাড়বে আমি জানি। কয়জন সুন্দর পিচাইয়ের নাম শুনেছেন? কিছু হাত বাড়ছে, বাট সব হাত বাড়ে নাই বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো। Now trust me, this Sheryl Sandberg, you don't know, she is the chief executive officer of Facebook. Mark Zuckerberg's right hand. She is with Facebook for last almost 8-9 years. ফেসবুকের পুরো উত্থানটা শেরিলের হাত ধরে। সুন্দর পিচাই is the CEO of Google. সত্য নাদেলার নাম শুনছেন কয়জন? কিছু হাত দেখা যাবে হয়তো। Nadella is the chief executive officer of Microsoft. Now, my dear friends, এন্টারপ্রেনার হওয়ার মধ্যে কোনো মহাভারত নাই। চাকরি করলে জীবন শেষ হয়ে যায় না। Without the people who are working for entrepreneur can never be an entrepreneur. ফেসবুক আজকের জায়গায় আসতো না যদি শেরিলকে না পাইতো। People who work for them, they are the assets. And এন্টারপ্রেনারের কাজটা হচ্ছে ওনারশিপটা ডেলিগেট করা। তার মানে কি আমি বলছি আপনারা উদ্যোক্তা হয়েন না? আমি সেটা বলছি না। যেটা আমি বলার চেষ্টা করছি, উদ্যোক্তা হওয়ার প্যাশন থাকা ভালো। উদ্যোক্তা হওয়ার জন্য জীবন যৌবন সব দিয়ে দিবেন না। এগেইন নো ইয়োরসেলফ। উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা কি? একটা কথা একটু শুনি তো। যারা যারা উদ্যোক্তা হইতে চান হাত তুলেন তো। আবার এখন কিছু হাত কমে যাবে মনে হয়, কমে গেছে। মাইক্রোফোন কই? প্লিজ ওনাকে দেন। এক কথায় বলবেন। Firstly, you have to make a decision. Decision is the first one. কি ডিসিশন নেব ভাই? আমি যেটা করব সেটা ডিসিশন নিতে হবে। এন্টারপ্রেনারশিপ যোগ্যতা বলছি, যোগ্যতা। উদ্যোক্তা হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে সেটা বলেন। যোগ্যতা? হ্যাঁ, কি স্কিল লাগবে, কি যোগ্যতা লাগবে নিজের উদ্যোক্তা হইতে হইলে? কি লাগবে? হার্ড ওয়ার্কার, পরিশ্রমী হইতে হবে। পরিশ্রমী হইতে হবে। ঠিক আছে, নেক্সট। এখানে আসেন দেখি। এই যে এখানে দেন, ওখানে দেন। কনফিডেন্স অ্যান্ড বিলিভ ইন ইয়োরসেলফ। কনফিডেন্স। এর আগেরটা কি ছিল? হার্ড ওয়ার্কার। নেক্সট কে বলতে চান সাহস করে? ওই যে পিছনে যান, পিছনে যান, পিছনে। হ্যাঁ ঠিক আছে, দেন দেন আমাকে দেন, শুনি। সৎ সাহস থাকতে হবে। সৎ সাহস ভাই, সৎ সাহস দিয়ে ব্যবসা হবে না ভাই। দেন। স্যার অবশ্যই ঝুঁকি গ্রহণের ক্ষমতা থাকতে হবে। ঝুঁকি গ্রহণের, রিস্ক টেকার। ওকে, নেক্সট। হাই এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন। না, ব্যবসা করতে না, হাই এডুকেশন অ্যান্ড হার্ড ওয়ার্কিং। ভাই হায়ার এডুকেশন লাগে না ব্যবসা করতে।
ব্যবসা মানে কি খালি আইটি ব্যবসা রে ভাই? তো ব্যবসা মানে তো ডিমওয়ালাও ব্যবসা করে, মুদি দোকানও ব্যবসা করে, অ্যান্ড দে আর ডুইং সাকসেসফুল। হ্যাঁ, পুরান ঢাকায় যান না ভাই, আইটির অনেক বড় বড় কুতুবরে 2বার 3বার কিনতে পারবে পুরান ঢাকার ব্যবসায়ীরা। খুব বেশি বহু কোটিপতি আছে, বিলিয়নের আছে, পড়াশোনা করে নাই। নাম বললে এম্বারেসড হবে ওনারা, আমি জানি অনেককেই। বলেন। লিডারশিপ ক্যাপাবিলিটি অ্যান্ড প্যাশন। লিডারশিপ ক্যাপাবিলিটি অ্যান্ড প্যাশন, ওইটা 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 ভাই চাকরি করতেও লাগে, চাকরি করতেও লাগে, ব্যবসা করতে অন্য কিছু লাগে। দেন চেষ্টা কি লাগে না ভাই চাকরি করতে? ব্যবসার ক্ষেত্রে ম্যাক্সিমামটা দিতে হয়। ম্যাক্সিমাম দিতে হয় না ভাই, সরি মানলাম না, চাকরি ক্ষেত্রে ম্যাক্সিমাম দিতে হয়। এমনি এমনি সিও হবেন না আকাশ থেকে সিও হবেন না ইফ ইউ ডোন্ট ট্রাই। দেন ওখানে দেন। যারা উদ্যোক্তা হতে চান তারা প্রত্যেকটা পয়েন্ট শুনেন প্লিজ প্লিজ, প্রত্যেকটা কে কি বলতেছে শুনেন। এম আই রানিং আউট অফ টাইম? হাসিম সাহেব, আমার কি সময় শেষ? আমার সময় শেষ? হ্যাঁ, কখন যেতে হবে আমাকে বলেন? ওরা যাচ্ছে যত। এই যে মোস্তফা জাব্বার আমাকে প্রেসিডেন্ট বেসিস, ওনাকে একটা হাততালি দেন। উনি আমার বস, হি ইজ দ্য প্রেসিডেন্ট, আই এম দ্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। উনি আমাকে বলছে যত তাড়াতাড়ি পারেন। আমি যত তাড়াতাড়ি চলে যাব? জোরে বলেন, উনি শুনতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলে যাব। হ্যাঁ, নেক্সট। 24 ঘন্টা চাকর হওয়ার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। 24 ঘন্টা চাকর হওয়ার মতো ক্যাপাবিলিটি চাকরি থাকতে হয় ভাই। অন্য কিছু বলেন। আমি একজন উদ্যোক্তা, আমি সিএসসি কনফারেন্সের উদ্যোক্তা। তো উদ্যোক্তা হতে আসলে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে নতুন আইডিয়া, অর্থাৎ অন্যদের থেকে ইউনিক কিছু থাকতে হবে। এবং নো, অ্যান্সার ইজ নো। নেক্সট। দ্যাটস নট দ্য অ্যান্সার আই এম লুকিং ফর। ক্যাপিটাল থাকতে হয় আর চাপা থাকতে হয়। চাপায় আমি অনেকরে বিট করতে পারি, আমি উদ্যোক্তা হইতে পারি নাই 12 বছরে। নেক্সট। ক্যাপিটাল লাগে, ইয়েস। উদ্যোক্তা হতে হলে অবশ্যই মানে কাস্টমারদের চাহিদাটা বুঝতে হবে তাদের। ওকে, আপনারা বইয়ের কথা বলছেন, আমি এবার একটু বইয়ের বাইরে যাই। আমি বুঝতে পারছি আপনাদের অ্যান্সারগুলো। লিসেন, বই পড়ে উদ্যোক্তা হওয়া যায় না, ট্রাস্ট মি। বই পড়ে উদ্যোক্তা হওয়া যায় না। আমার কথার স্টাইলটা ধরতে পারছেন, আমি সোজা সাপটা কথা বলি। উদ্যোক্তা হওয়ার জন্য এই বাংলাটা সবাই বুঝবেন না, আমার খুব পছন্দের বাংলা, একটু স্ল্যাং আছে এটার মধ্যে। উদ্যোক্তা হইতে হইলে ভাই হ্যাডম লাগে, বুঝেন, কলজা লাগে, গুর্দা লাগে, এগুলো লাগে উদ্যোক্তা হইতে। 10টা লোকের চাকরি দিবেন, এত সোজা না, এত সোজা না। খিদা থাকতে হবে না? খিদা অবশ্যই, খিদা সব কিছুর ক্ষেত্রে থাকতে হবে। খিদা আপনার সাকসেসের জন্য অবশ্যই থাকতে হবে, দ্যাটস কমন। বাট উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা লাগে না। উদ্যোক্তা হওয়ার জন্য আইডিয়া আমার কাছে ভুরি আছে ভাই, নিয়ে যান আমার কাছ থেকে, পারলে গিয়ে উদ্যোক্তা হন। ক্যাপিটাল আমার কাছে অনেক আছে, আমি উদ্যোক্তা হয়ে গিয়ে ফেল করে যে ভিন্ন জিনিস। সাহস করে, সো ওইটার জন্য, ওই সাহসটার জন্য, সো ইউ হ্যাভ টু হ্যাভ, আমার যতগুলো স্লাইড বলেছি সবগুলো স্লাইড থাকতে হবে একজনের মধ্যে, সবগুলা। সো উদ্যোক্তা হওয়ার জন্য ওই সাহসটা, ওই ক্যালকুলেশন, নো ইয়োর সেলফ, নো ইয়োর সারাউন্ডিংস, নো দ্য পিপল, কয়টা লোককে আপনি চিনেন, এই সবগুলোর কম্বিনেশন শুধু একটা হয় না। এক সাহস সবগুলোর উঠায় দেয়। নেমে গেছি মাঠে, যা। বই পড়া, ক্যালকুলেশন কইরা, শুধু চিন্তা করা। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ফ্রম ইউর ব্রেন, ইউ হ্যাভ টু অ্যাক্ট ফ্রম ইউর হার্ট। দ্যাটস উদ্যোক্তা। থিঙ্ক ফ্রম ইউর ব্রেন, অ্যাক্ট ফ্রম ইউর হার্ট। সো ওই কলেজে থাকতে হবে। সো নাও ইট ইজ ইয়োর ডিসিশন মাই ফ্রেন্ডস, আপনি উদ্যোক্তা হবেন না কি হবেন। ভাই এগুলো বন্ধ করে দিয়েছেন কেন? আমি চলে যাবো তাই? প্রেসিডেন্ট সাহেব বলছে। ভাই আর 2টা স্লাইড শেষ করে যাই প্লিজ। জব্বার ভাই আমার সাথে এই রাজনীতি করে আমি বুঝি নাই। জব্বার ভাই আমার মেশিনারিজ বন্ধ করে দিছে। আই থিঙ্ক দিস ওয়েন্ট আউট অফ পাওয়ার, আই গেস।
যেহেতু উদ্যোক্তা বা কেরিয়ারের কথা বলেছি না, আর যেহেতু দাঁড়িয়ে আছি সফট এক্সপোতে, তো আইটির কিছু কথাও বলতে হবে। তো সেই জায়গাটাতে আপনাদেরকে একটু বলি যে আইটির ওয়ার্ল্ডটা কেমন। আইটির ওয়ার্ল্ডটা ইজ উইথ এখন উই আর সিটিং উইথ হাই লেভেল অফ পোটেনশিয়ালিটি। বিভিন্ন কারণে সরকারের ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ইজ মুভিং। আমাদের এখন আমরা প্রায় $700 মিলিয়ন এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে, right? We're targeting $1 billion by 2018 and $5 billion by 2021, right? So the scope is huge, number one. So আপনি উদ্যোক্তা হন বা চাকরিতে আসেন আইসিটিতে, both are welcome. At the same time মাথায় রাখবেন দুই ধরনের কাজ করি আমরা। সো একটা করি আমরা আউটসোর্সিংয়ের কাজ, অন্যের কাজ আমরা করি লাইক গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ওনারা অন্যের প্রোডাক্ট বানায়। গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা ফেল করেছে, দে হ্যাভ ডান ফ্যান্টাস্টিক। খুব বেশি গার্মেন্টস বাংলাদেশে ব্র্যান্ড নিয়ে আসতে পারে নাই, নিজেদের ব্র্যান্ড। ওনারা সবসময় অন্যের ব্র্যান্ড বানায়, ওনারা টমি বানায়, ওনারা নাইকি বানায়, ওনারা পুমা বানায়, ওনারা মার্কস অ্যান্ড স্পেন্সার বানায়, ওনারা ওয়ালমার্টের জন্য জিনিস বানায়। নিজেদের একটা প্রপার ব্র্যান্ড ওনারা করতে পারেন নাই। বাট বাংলাদেশের আইটিতে দ্য সেকেন্ড ভার্টিক্যাল হচ্ছে নিজের প্রোডাক্ট বানানো। এইটা একটু মনে করা দিতে চাই, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট সাইন। এভরিথিং ইজ রিলেটিভ, এটা আমার কথা, এটা আইনস্টাইনের কথা। আমার কথা কি জানেন? রিলেটিভ ইজ এভরিথিং। মামুর জোর। বাংলাদেশ এখন রিলেটিভ ইজ এভরিথিং হয়ে গেছে। সো মামুর জোরে ভরসা করেন না প্লিজ, এটা একটু রিমাইন্ডার দেওয়ার জন্য এই স্লাইডটা আমি রেখেছি। সো রিলেটিভ ইজ এভরিথিং, ডোন্ট কিপ দ্যাট ইন মাইন্ড। বাট ইয়েস, রিলেটিভ ইজ এভরিথিং না, নেটওয়ার্কিং ইজ এভরিথিং। You have to have good network. You have to know more and more people. আমি অমুকরে চিনি, আমি তমুকরে চিনি, উনি আমার কথা শুনে, এবং যেই লোকটাকে আপনি চেনেন, যে আপনাকে চেনে, আমি সবসময় কথাটা রিমাইন্ডার দিই সবাইকে। এভরি সিঙ্গেল নিউ পার্সন ইউ মিট ইন ইয়োর লাইফ, এভরি সিঙ্গেল নিউ পার্সন ইউ মিট ইন ইয়োর লাইফ। যেমন আজকে আপনাদের অনেকের সাথে প্রথমবারে যদি আমি মিট করছি, আমার নিজের মধ্যে একটা কিন্তু খিদা আছে। আমি চাই আপনারা আমাকে ভালো বলেন, আপনারা আমাকে মনে রাখেন। রাসেল ভাই দুইটা কথা বলেছিল, রাসেল ভাই কথাটা মনে আছে, রাইট? সিমিলারলি আপনি যখন একটা নতুন মানুষের সাথে মিট করবেন, মেক শিওর আপনাকে যেন উনি সেকেন্ড টাইম মনে রাখে। এই 2 মিনিট কথা বলেছেন, 5 মিনিট কথা বলেছেন, মিট করেছেন, সে যেন আপনাকে মনে রাখে। সো কিপ ইয়োর সেলফ ইন হিজ মাইন্ড। ইট ইজ অলসো সেলিং, রাইট? নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব সময় খেয়ে নেয় এই কম্পিউটারটা, 4টা ক্লিক করতে হয় পরে স্লাইড আসতে হইলে। সবসময় তো ও নিচ্ছে, আমি নিচ্ছি না এই সময়। এক্সাম্পল দেখেন, ভাইঙ্গা চুরা শেষ। দিস ইজ টু মাচ, দিস ইজ নট মি। এনিওয়ে, একটা এক্সাম্পল দিয়ে শেষ করি, একটা ভালো এক্সাম্পল দিয়ে শেষ করি। গত কিছুদিন যাবত এক্সাম্পলটা আমি দিচ্ছি। আমি গত বছরের এটা 2016-2015 এন্ডের দিকে আই ওয়াজ ইন সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালি নাম শুনছি না, ক্যালিফোর্নিয়াতে? হ্যাঁ, আইটির অনেক কিছু হয় ওখানে। তো সিলিকন ভ্যালিতে ওরাকলের হেডকোয়ার্টারের পাশে, ওরাকলের নাম শুনছি সবাই? ওয়ান অফ দ্য $1 billion কোম্পানিজ। ওরাকলের নাম শুনেন না এমন তো কেউ নাই। মোস্ট অফ ইউর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পড়াশোনা করছেন। বাংলাদেশ এই ওয়ার্ল্ডের টপ কোম্পানিজের মধ্যে মাইক্রোসফট, গুগল, ফেসবুক, ওরাকল, দিস আর বিগ জায়ান্টস, দিস আর অল জায়ান্টস। সো আই হ্যাড এ লিটল চান্স টু স্পিক টু ওরাকলের সিটিওর সাথে। ওরাকলের সিটিওর সাথে উই আর হ্যাভিং ব্রেকফাস্ট মিটিং করছিলাম। তো আমি বাংলাদেশ থেকে, আমার সাথে কথা হচ্ছে, ওর সাথে বিভিন্ন কথার একটা পর্যায়ে হি ওয়াজ সেইং যে ওরাকলের কোর রিসার্চ টিম, R&D টিম, ওরাকলের R&D টিম 200 লোকের। এই 200 লোক হচ্ছে ওরাকলের হার্ট। এদের ছাড়া ওরাকল নড়ে না, চড়ে না, কিছু করতে পারে না। এরা মুভ করলে খেয়াল রাখে, দে মেক শিওর দে ডোন্ট লিভ, ওরাকল যেন এরা ছেড়ে না যায়। ইটস ওরাকলস হার্ট। দেন হি মেনশনড ইউ আর ফ্রম বাংলাদেশ এন্ড ইউ নো ওয়ান থিং, এই R&D টিম, এই কোর হার্ট অফ ওরাকলের 200 লোকের 20%, তার মানে 40 জন ফ্রম বাংলাদেশ। So I found him, he was so excited meeting me যে রাসেল, আমি বাংলাদেশকে চিনি, তুমি যদি আরও বাংলাদেশি দিতে পারো, I'll take more because I know their caliber. So we Bangladeshis can do wonder in ICT. Trust me, you people can do wonder. হ্যাঁ, আমাদের
হ্যাভ ট্রাস্ট অন ইয়োর সেলফ, হ্যাভ কনফিডেন্স অন ইয়োর সেলফ, অ্যান্ড ভিশনটা রেখে সামনে আগাও। ভাই, দুনিয়া ইজ অ্যাট ইয়োর হ্যান্ড, ইউ ক্যান ডু ওয়ান্ডার। সিন্স আমি এখানে শেষ করতে চাই, বাট যেহেতু আমি কমিটমেন্ট করছি আমি কিছু কোয়েশ্চেন নিব শুরুতেই, প্লিজ ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন্স। খুব বেশি নিতে পারবো না। হ্যাঁ, আগে হাতগুলো দেখি, কে কে কোয়েশ্চেন করতে চায়, কে কে কোয়েশ্চেন করতে চায়? যাক, বাঁচা গেছে, খুব বেশি কোয়েশ্চেন নাই, সো আই এম ফ্রি। তার মানে কি আমি খুব খারাপ বলছি অথবা বেশি ভালো বলছি? কোনো কোয়েশ্চেন নাই। কোনটা? ওখানে হাত তুলে সেটা কোয়েশ্চেন নেই। এই যে আপনার সামনে এই জন্য হাত তুলে রাখেন, যেন খুঁজে যাবে না। হ্যালো, বাংলায় একটা প্রবাদ প্রবচন আছে যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। সেই হিসাবে হিসাব করলে যে আমরা দেখি যে ভার্সিটি সিজিপিএটা অনেক সময় মানে ভ্যারি করে বিভিন্ন বিষয়ের উপরে। এখন যদি আমি কোনো কোম্পানিতে আমি জবের জন্য যাই, এখানে কি প্রথমে কি আমাকে আমার প্র্যাকটিক্যাল কাজ দেখবে, নাকি প্রথমে আমাকে সিজিপিএ মানে আমাকে দর্শনধারী হিসেবে সেই খাতায় ফেলবে? আমি সেই বিষয়টা মানে আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড কোয়েশ্চেন ফর ক্যারিয়ার। ট্রাস্ট মি, যে লোকটা হায়ার করে সে সিজিপিএ দেখে হায়ার করে না, সে আপনাকে দেখে। এনি গুড এমপ্লয়ার, ওরা কেউ সিজিপিএ দেখে না, বাট ইউ হ্যাভ টু হ্যাভ সাম সিজিপিএ। এখন যদি আমি বলি আমি পড়াশোনা করি না, আমি ইউনিভার্সিটিতে যাই নাই, হ্যাঁ, তো ওই বেসিক জিনিসটা লাগবে। এখন মনে করেন আমি এই প্রোগ্রামে আসছি, ইটস লাইক কিছু বেসিক নর্মস আমার কাছে যেটা মনে হয়। আমি কি খুব সহজে আপনাদের কাছে ওয়েলকাম পাইতাম যদি আমি এখানে লুঙ্গি পরে চলে আসতাম? পাইতাম? কিন্তু আমি কথা বলা শুরু করলে আপনারা বুঝতেন যে এটা তো মাল, ইজ সলিড, রাইট? কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন উড হ্যাভ বিন ভেরি ব্যাড। সো মেক শিওর ইউর সিজিপিএ ইজ অ্যাট এ সার্টেন লেভেল, যাতে ফার্স্ট ইমপ্রেশনটা ধরা না খায়, অ্যান্ড দেন ইউ প্রুভ, দেন ইউ ডেলিভার। সো ডেলিভার ইজ এভরিথিং। এনি আদার কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? এখানে দেন তো একটু। বর্তমানে আপনারা মানে কিসের উপর ভিত্তি করে কাজ করেন, জাভা নাকি অ্যান্ড্রয়েড, কোনটা বেশি প্রাধান্য দেন? সব। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কোন কাজটা মানে কোনটা বেশি দরকারি এখন? সব, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দি কোয়ালিটি। আমি তো না, there are 1200 companies now in Bangladesh, basis memberer বাইরে আরও 500 আছে। So almost 2000 companies working in ICT. So you cannot say টেকনোলজির এমন কোনো জায়গা নাই। We work in augmented reality, we work in IoT. So কোন জায়গায় আমরা কাজ করছি না? সব জায়গায় আমরা কাজ করছি। So it doesn't matter in a particular language, Android or something, anything. Next question please. Is there anyone? দাঁড়ায় আছেন ভদ্রলোক? শুনছি না। অন্য কোনো মাইকে কারো কোনো কোয়েশ্চেন? ওই মাইকটা ঠিক হইতে একটু সামনে এসে বলেন ভাই। আচ্ছা, নতুন স্টার্ট আপ কোম্পানিকে সহজ শর্তে ইনভেস্ট করবে এরকম কয়েকটা ইনভেস্টর কোম্পানির নাম বলতে পারেন? সহজ শর্তে ইনভেস্টর করবে? ভাই, আমি যখন ব্যবসা শুরু করছিলাম আমি মাথায় এটা চিন্তা করি নাই কে আমাকে ইনভেস্ট করবে। আমি ওই যে বললাম যে এন্টারপ্রেনারশিপ ইজ নট বেড অফ রোজেস, ইটস নট বেড অফ রোজেস। ভাই হাঁটবো আমি, এখান দিয়ে সব ফলবে, সোনা ফলবে, নো, এরকম বিষয়টা না। আপনি যখন নতুন কোম্পানি স্টার্ট আপ হবেন, আপনাকে একটা ট্র্যাকশন করতে হবে আপনার মতো করে, আপনাকে একটা সার্টেন লেভেলে যাইতে হবে। তখন প্লিজ ডু নট রান আফটার ইনভেস্টার্স। আমি সবসময় বলি ডু সামথিং সুপার, ইনভেস্টার্স শুড রান আফটার ইউ, দ্যাটস হোয়াট হ্যাপেন্স। সো ওইভাবে চিন্তা করা শুরু করেন। লাস্ট কোয়েশ্চেন ইফ দের ইজ এনি। ভাই তুমি কত কথা বলবা, তুমি অপূর্ব? হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে চাই। ওই জি, এখানে আছি। যারা জীবনে অনেক ফেল করেছে, আনসাকসেসফুল, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে? জীবনে ফেল করেছে, অনেক ফেল আছে, এখনো কিছু শুরু করতে পারে নাই, এই ধরেন 35। কে বলছে ভাই আপনারা ফেল করছে? মানুষে বলছে। আমার প্রথম সাইডটা শুনছেন আপনি? নেভার কেয়ার পাছে লোকে কিছু বলে, নেভার কেয়ার। Who is there in the whole damn bloody world to tell you you are unsuccessful? আপনি নিজে ছাড়া ইউ আর দি অনলি ওয়ান নিজেকে বলবেন আমি মনে হয় গেলাম। নো, মানুষে যা বলার তা বলুক, হোয়াট ইউ সে টু ইয়োর সেলফ, দ্যাটস ইম্পর্টেন্ট। আনসাকসেসফুল বলে কিছু নাই।
যতক্ষণ পর্যন্ত আমি আমার বডি নড়াচড়া করা বন্ধ করে দিয়েছি আমি মরে গেছি। আমি কনভিন্স করতে পারি দুনিয়ার যে কোনো মানুষকে, সেই মানুষটা যদি মরা না হয়, দ্যাট ইজ মি, আই এম এ সেলসম্যান। সো আনসাকসেসফুল বলে কিছু নাই আনটিল আনলেস ইউ অ্যাকসেপ্ট ইট। আপনি অ্যাকসেপ্ট করবেন কেন আনসাকসেসফুল? There is always a tomorrow. There is always a brighter tomorrow. There is always a sunshine next day morning. সূর্য প্রত্যেক দিন উঠবে। Start thinking differently. As simple as that. লাস্ট কোয়েশ্চেন কি এটা? অপূর্ব ভাই আরো আমার সাথে একলা কথা বলেন পরে। জি, সবাই এখন আমাদের সব বন্ধুরা নিউ জেনারেশন বিদেশ থেকে বাংলাদেশে আসছে। বাংলাদেশ হ্যাজ হায়ার পোটেনশিয়াল দেন এনি আদার নেশন ইন দ্য ওয়ার্ল্ড। আসতে বলেন, দেখতে বলেন স্যার। লাভলি, ওনার ছেলের জন্য একটা হাততালি দেন। স্যার আমি অনলাইন পেমেন্ট গেটওয়ে বলতে কিছু বলতে চাচ্ছিলাম। অনলাইন পেমেন্ট গেটওয়ে, অত শক্ত শক্ত কথার জবাব এখানে দিব না। এন্টারপ্রেনারশিপ আর ক্যারিয়ার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমরা ভাই মুখে ফেনা তুলে ফেলতেছি মেয়েদেরকে আইসিটিতে আনার জন্য। জব্বার ভাই দেখছেন, একটা মেয়েও কথা বলে না। আমি এখন মেয়েদের ছাড়া কারো কথা শুনবো না। মেয়েরা বলেন, মেয়েদেরকে মাইক্রোফোন দাও। না, সরি নো, দেখি মেয়েদের হাত তুলে কে কথা বলতে চায়। উনি তো বলবে, উনি এন্টারপ্রেনার। অন্য কেউ? আমি কোয়েশ্চেন শুনতে চাইছি মেয়েদের কাছ থেকে। There is no girl who has the gut to take the microphone and talk. ভাই ওই যে ওইখানে পাওয়া গেছে, লাভলি, পাইছি। আমাকে বেইজ্জত করা থেকে বাঁচাইছে। ওনার জন্য একটা জোরে হাততালি দেন আগে, প্লিজ বলেন। এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য কি আগে জব করাটা জরুরি, নাকি জব না করে যদি আমরা এন্টারপ্রেনিয়র হতে চাই সেটা ভালো হবে? এন্টারপ্রেনার হওয়ার জন্য লিসেন টু ইউর হার্ট। When your heart says, ইনশাআল্লাহ এন্টারপ্রেনিয়রই হব। That is the answer. There is no hard and fast rule. There is no কোরআন বলে কিছু নাই। ডু সাম ক্যালকুলেশন। আমার এই প্রত্যেকটা স্লাইড এক শব্দের স্লাইড। এই এক শব্দকে আমি অনেকগুলো গল্পে বলছি। এই কথাগুলো মনে রাখলে এন্টারপ্রেনারশিপে আসা খুব সহজ। Thank you, sir. Thank you. Thanks for your time. Thanks for being so listening. I'm honored that you have কথা বলতে পারা তো খুব সহজ, বাট কথা শোনাটা খুব কঠিন। Thank you so very much. You have been so patient. আমার নাম রাসেল। আমাকে পাওয়া খুব সহজ। হ্যাঁ, তো আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য I'm actually showing my maximum gratitude to all of you. I'm really honored that you have given me this much of time to talk in front of you. Thank you so very much. Thank you.